যখন আমি এখানে তখন ছুটি দেওয়ার সময় তখন হলো ছুটি শেষ সময়, তখনই ছুটিটা দিবে, এরকম একটা টাইম। আমি কী বলতেছে কারা কী বলতেছে জানি না, কিন্তু আমি জানি ছুটি দেওয়ার এক্সাক্ট টাইমে তখন ছুটি দেওয়ার যদি ছুটি অবস্থা হইতো তাহলে তো আমরা দেখতাম যেখান থেকে স্টুডেন্ট সব বেরোচ্ছে, ছোটো বাচ্চারা বেরোচ্ছে। আমি তো ঢুকছি, আমি 12টার দিকে এখানে তাহলে আমি ঢুকার সময় তো আমি দেখতাম অন্তত বাচ্চা কাচ্চাগুলো বের হচ্ছে, দেখি নাকি। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী যে শিক্ষা কেমন শিক্ষা সিস্টেমটা কেমন? ইন টোটাল তো বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে একটা ধারণা দিলাম যে প্রত্যেক সেকশনে কিন্তু মিনিমাম 30, 40, 45 জন করে ক্লাস করে। আমাকে ধারণা দিলাম। আমি যেহেতু কলেজ পড়ছি, এইখান থেকে কলেজ পাস করছি, বাট স্কুলের নিয়মটা আমি টুকটাক জানি যে কতজন স্টুডেন্ট, কতগুলো ভবন এখানে বুঝতে পারি না। ভবন আপনার ভিতরে দেখেননি ভবন, এখানে একটাই ভবনের উপরে পড়ছে, যে ভবনটা দোতলা ভবন, স্কুল ভবনটা ওটার মধ্যে পড়ছে। ওখানে কিন্তু আপনার ভিতরে নিউজ যাইতে দিচ্ছে না কেন? আপনাদের যাই না, আপনাদের যাইতে দেওয়া উচিত। সঠিক নিউজটা আপনারাই তো করবেন, আপনাদের যাইতে দেওয়া উচিত না? আপনাদের কেন যাইতে দিচ্ছে না বলেন, আপনারাই বলেন। আপনাদের তো যাইতে দেওয়া উচিত, আমাদের না হয় আমরা এখানে উচ্ছৃঙ্খলা করতে পারি, এরকম একটা কোনো ধারণা হতে পারে, বাট আপনাদের কেন যেতে হবে? আপনারা যাদের নিউজ করবেন যে এখানে কী হচ্ছে, কী সরাচ্ছে, কী যাচ্ছে, কী বেরোচ্ছে, যে আপনি নিউজ করবেন না, তাহলে এই জিনিসটা আপনাদের কেন যেতে দিচ্ছে? জবাব লাগবে, জবাব দিতে হবে না? প্রতিক্রিয়া একটাই, খুবই বাজে লাগছে। আমাদের আমরা আসতে পারি। দুইটা সেকশনের বাচ্চা একটাও নাই, তাই একটা সেকশনে 25টা 30টা করে বাচ্চা, তারপরে 60টা বাচ্চা তো শিওর নাই। আচ্ছা, তারা যদি না আসে তাহলে এই যে অভিভাবক যারা আছে তারা তো এখন পর্যন্ত স্কুলের সামনে এসে কোনো আন্দোলন করছে না, আর এই অভিভাবক এখনও কেন আসছে না সামনে? কালকে যে অভিভাবক, কালকে অনেক অভিভাবক আসছে আমার সাথে, আমি যখন এখানে ছিলাম তখন আমার জিজ্ঞেস করতে আমার মেয়েকে আমি এখনো পাইনি। কথা বলার মতো ভাষা নেই, ওনারা যে কথা বলতেছে ওনারা নিজেও জানে না কি বলতে। ওনার বাচ্চাকে 24 ঘন্টার উপরে হয়ে গেছে, ওনার ছোট্ট একটা বাচ্চা, পরের বাচ্চা এখনো পাইনি। না, আবার কিছুক্ষণ আগে আসছে একটা বাচ্চা, হ্যাঁ ঢুকতে দেয়। আপনার কেউ আছে যে পড়াশোনা করে? হ্যাঁ, তো নিজেই পড়ে, হ্যাঁ তো স্টুডেন্ট। এখানে পড়ি, প্লাস আমার টিচারের বাচ্চা ওই বিল্ডিংয়ে। আচ্ছা, তোমার কি কোনো ভয়ভীতি হয়েছে? চলো সামনে দিয়ে যান। আপনি তার ওখানে যায় আপনার সামনে আমি যেমন কথা বলতেছি, আমার কেউ যায় নাই দেখে আমি কথা বলতে পারছি। আমার কেউ গেলে আমি আপনার সাথে কথা বলবো না, এখন যে দৌড়াদৌড়ি করবো, যুক্তিসম্মত কথা বলতে। আমি এখন ড্যাফোডিলে পড়াশোনা করতেছি, বাট আমি এখানে প্রত্যেক দিন আসতেছি। আমি ওই দিনকার ছিলাম, কালকেও আসছি এবং আজকেও আসছি, আজকে দেখতে আসছি। দেখতে এসে দেখি আমার ক্যাম্পাস আমার যুক্তি দেয়, ভালো লাগে বলেন? হ্যাঁ, 19-20 স্টেশনের আসছে। আমি ঘটনাস্থলে ছিলাম না, বাট আমার ভবন ছিল একদম লাস্ট মাথায়, আর্টসের ভবন, ওই ভবনে আমি ছিলাম। বিগত 3 সরকারের মন্ত্রী, বিমানমন্ত্রী ও সংশ্লিষ্ট যারা, তাদেরকে দায়ী করে আইনের আওতায় আনা উচিত। আমি এটাই চাই। আচ্ছা, আপনি কি মনে করেন এখানে কতজনের মতো নিহত হয়েছে? আপনি কি মনে করছেন? একটা ক্লাস 3 ক্লাসে অনেকগুলো বাচ্চাই আছে, সেকশন অনেকগুলো ছিল, কতগুলো আন্দাজ করতে পারছি না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার পিছন দিকে একটা ফোন পড়ছে কোন জায়গাটা ভাই? একবারে ওই কোনার, এই গাছটার পরের গাছটার ওখানে। হ্যাঁ, হাতের ডান পাশে একদম সোজা। এই পাশে আপনার এই সোজা একদম, ঠিক আছে, বরাবর ওই গাছটা দেখা যায় না বড়, এটার পরেই। হচ্ছে না তো আন্দোলন বলতে কিছু নাই। আন্দোলন কি? এখানে সঠিক সংখ্যা যা মারা গেছে তা বলবে শেষ।
মানে আন্দোলনে কিছু নাই। আমরা কি এখানে কি সবাই কিন্তু কালকে ক্যাম্পাসের ভিতরে ছিল, যখন বের করার আগ পর্যন্ত কিন্তু ক্যাম্পাসের ভিতরে ছিল। ক্যাম্পাসের ভিতরে কি কোনো গাড়ি ঘোড়া আটকায় বা কিছু হয়? কিচ্ছু হয় না। কালকেও আমি ছিলাম। কালকে একটু গন্ডগোল হয়েছে, হওয়ার কারণটা হইতেছে কি জানেন, এখন ছোটো বলা পাইনি একটু উপরে তাই একটু গন্ডগোল হয়েছে। বাট এখানে কিন্তু স্টুডেন্টরা কোনো ধরনের কোনো ঝামেলা করে বাইরে যাই গাড়ি ভাঙচুর করবে বা করতে আপনারা দেখছেন কি করতে এরকম স্টুডেন্টের? আমাদের মাইলস্টার স্টুডেন্ট এরকম না, অনেক ভালো স্টুডেন্ট। কিন্তু তাদের উপরে কালকে শুনছি, আমি চলে যাওয়ার পর শুনছি লাঠিচার্জ করেছে। এটা কত সত্যতা আছে জানি না, কিন্তু আচ্ছা আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, আপনাদের কেন ভিতরে যেতে ইচ্ছা? আপনারা নিউজ করবেন না? এখানে তো সমস্যা, সাংবাদিক ঢুকতে দেন, এটাই তো সমস্যা। সাংবাদিক কাছে আমার প্রশ্ন, আপনাদের কেন ঢুকতে দিবেন? আপনাদের আইডি কার্ড আছে, প্রেস লেখা, বাট আপনাদের কেন ঢুকতে দিবেন? রাইট আছে ঢোকার, আপনারা ওখানে যাবেন। আমি আমার এখানে সর্বোচ্চ রাইট আছে, আমি একজন প্রাপ্ত হিসেবে আমি ঢুকবো। আমার মাইলেশনের কার্ড আছে 19-20 সেশনের তাহলে আমাকে ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে মানলাম, ফাইন, একটু সমস্যা হতে পারে, আমাকে ঢুকতে দেবেন। আপনাদের কেন ঢুকতে দিচ্ছে বলেন? মিডিয়াতে আপনারা পাবলিশ করবেন, সারা ওয়ার্ল্ডের মানুষ। আপনি কি মনে করছেন এই যে এটার পিছনে কাকে দায়ী করবেন? আমাদের বাচ্চা কাছে থাকতো তাহলে আমরা কাজ যোগাযোগ করতাম যে কীভাবে কী হয়েছে। অবশ্যই এখানে প্রত্যেকটা স্টুডেন্ট যদি সঠিক তথ্য না পায় সবাই আসবে। আমি নিজে আসবো, সবাই আসবে। যতক্ষণ পর্যন্ত সঠিক তথ্য না দেওয়া হবে আমরা সবাই এখানে আসবো, প্রত্যেকদিন আসবো, কিছু হোক আর না হোক। হিসাব করতে পারতেছেন 6 মাস পরে হিসাব দিব। যেটিটা মনটা করছিল আচ্ছা করছে কি এই যে এটার ওই সাইডে খাইছে রে। বিল্ডিংটা দেখা যায়, বাদ যে বিল্ডিংটা কোনটা? বিল্ডিংটা পিছন দিয়ে যায়, দেখেন বিল্ডিংটা দেখতে পারবেন। পিছনে দেখতে গেলে নামো আর কি আমরা হসপিটালে তাড়াতাড়ি পৌঁছাবো আমি আইতেছি বাসে। ঢুকতে দিব না, ওই যে মনে করেন যে জায়গাটা আসছে না বন্ধ করেছি। আমি আবার এই দিকে ফোন দেয় নাই তো সাইন ভাই, ফোন না দিল, আগে ফোন দিছিল, হারাই গেছে। কিছু নাই, সব এখানে পড়া ছিল না? এটার পরে করছে নাকি? এখানে ভিতরে কারা রাখছে? গার্জেনরা, মানে এখানে বাচ্চা পায় না নাকি? গার্জেন কিছু গার্জেন রইলে তো কান্নাকাটি করছে। তাই আছে। এখন
এখনো কিন্তু লোকজন আছে মনে করেন নিচে সিঁড়ি বরাবরই পড়বে। এখন বাচ্চা তো অনেক রোগ পায় নাই, খোঁজ পাইছে এই জায়গায় গ্রিল ভাঙার চেষ্টা করছে, কোনো লাভ হয় না। না পুরো ফাইট দিয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, গ্লাসগুলো সব ভাঙাইছে এখান থেকে। আসেন আসেন। একবারে কইলা কইলা হয়ে গেছে। বাবা রিক্স নিয়ে আমি কেমনে গেল? ড্রোন চালাইতেছে, এরা আবার ড্রোন দিয়ে ভিডিও করতেছে। আল্লাহ ভয় লাগে দিচ্ছে। না চেক করে নেই। আরেকটা পুরো ফাইট দিয়ে গেছে। দাদা সামনে সামনে ছাত্র ভাই আছে। কিছু দেখা ওইটা দিয়ে ভিডিও করতে পারেন কিছু। অ্যাঙ্গেলে বাড়ান। আমাকে তো ভয় লাগতেছে, যদি বইতে কোনো কায়দা যায় এক লগে শেষ। কি অবস্থা, মানুষ খালি করলো। ঢুকছে যে ভাই, দেখছেন এখানে এডি ভিতরে পড়ছিল ফেলে নাকি? আমি জানি একটা মাটির সাপ করেছে, এদিকে দেন ভাই। আমি একটা লম্বা মাটির সাপ ভিডিওটা বানাবো, এই যে বানাবো মাটির সাপ দেখা যায় লম্বা, এই বিমানটা এই জায়গাতে পুলিশ এই যে এই জায়গাটিতে বিমানটা পড়ছে। না লাগাতে সব বন্ধ বন্ধ ইসরে, ও মাই গড। হাতে কালো গুলি কি পাইছে
হাত কাটছে ভাই ভাই তো আইছে দে হাল লাগে আজকে কেন এসেছে এমন কি জায়গা আছে এখানে বসছে না সেটা ওইদিকে এদিক এদিক দিয়ে হয়েছে নাকি নাকি গ্লাস ভাঙে বাইরেছে এরকম নাকি ভাই লেখাটা